আজ আমি সকাল সকাল নয় সন্ধ্যায় বেরিয়ে পড়েছি ঠাকুর বাড়িতে। তো যেহেতু আজকে ঠাকুর বাড়ি চলে এসেছি, ঠাকুরনগর মেলার কতটা প্রস্তুতি নিয়েছে সেটাই আজকে তোমার সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে কি প্রত্যেক দিনই আমার আশা হয়, তাই ভাবলাম একটা দিন তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছ আমি এখন ঠাকুর বাড়ি পুকুর পাড়ের ঘাটে রয়েছি, আর আমি দেখছি ব্যাপারটা যে ঠাকুর বাড়ির মেলাটা তো আর বেশি দিন নেই, আর মাত্র 8-9 দিন রয়েছে। তো তার আগে মেলার কতটা প্রস্তুতি নিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তো প্রথমেই চলো ঠাকুর বাড়ি যেহেতু এসেছি তো নিয়ম অনুসারে আগে ঠাকুরের যে আর কি মন্দিরটা সেটাই তোমাদের সাথে শেয়ার করি, তারপর আস্তে আস্তে সব কিছু শেয়ার করব। তো সবার আগে একটা কথা বলি, আমাদের তিতলি রানী কিছু বলতে চাই, বলো। হ্যালো গাইস, আমি কোথায় যাচ্ছি? ঠাকুর যাচ্ছি। হ্যালো গাইস, আমি কোথায় যাচ্ছি? আমি ঠাকুর যাচ্ছি। আমি ঠাকুর যাচ্ছি, কুকুর দাঁড়িয়ে। তোমরা কি কিছু বুঝতে পারলে? আমি যেটা বলেছি সেটা এখন বসে বসে অবজারভেশন করেছে, তারপর এটা বললো, মানে মুখস্থ বিদ্যার খুব ভালো এখন থেকে। আমি প্রথমে যেটা বলেছি ওই সেটা বলেছে। তো দেখো নাগরদোলা অলরেডি রেডি হচ্ছে। এটা হচ্ছে সব থেকে বড় নাগরদোলা, মানে দুটো নাগরদোলা এসছে, ডিস্কো এসছে, মরণকূপ এসছে, নৌকা এসছে, অনেক কিছু এসছে। সব কিছুই জানো তো, যেহেতু একটা বৃহত্তর মেলার ভিতরে পড়ে ঠাকুরনগরের মেলা, তো সেই সম্বন্ধেই আজকে তোমাদের আমি বলবো। মানে এটা পরে বলবো, আগে তোমাদের পুরোটা ঘুরে দেখায়। তো দেখো চারি সাইডটা প্যান্ডেল দিয়ে, এখানে হচ্ছে চেম্বার বসে আর কি, স্বাস্থ্য চিকিৎসার আর কি, মানে ফ্রিতে চিকিৎসা করা, যদি কারো হাত পা কেটে যায় স্নানের সময় তো অনেক প্রবলেম হয়, তো সেটা চলছে প্রস্তুতি। আর দেখো পুরো ঠাকুরনগরটা মানে ঠাকুর বাড়িটা পুরো সেজে উঠেছে। ও মাই গড, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। তারপর আমরা একটু ঘুরলাম ফিরলাম, দেখলাম, খেলাম, পুরো মেলার মতনই একটা ভাব। ঠাকুরনগরবাসীরা কিন্তু ঠাকুরনগর মেলায় আনন্দ করে না, ঠাকুরনগর মেলায় আসার পরে 1 মাস আগে থেকে সবাই আনন্দ করে। আর যত ছেলেরা বিদেশে থাকে, আমেরিকায় বলো, গোয়া বলো, ওমান বলো, যেখানেই থাকুক না, সবাই ঠাকুরনগর মেলার সময় আসে। আমরা কিন্তু ঠাকুরনগরে পুজোর সময় বেশি একটা মানে আনন্দ করি না আর কি, দুর্গা পুজো আমরা মেলাটা যেভাবে এনজয় করি। সত্যি কথা বলতে কি, তোমরা যদি কেউ কখনো এসো থাকো তো অবশ্যই তোমাদের কাছে আমার ভাঙাতে হবে না। যারা আসনি কখনো প্লিজ একবার এসে তো দেখো। যাই হোক, এখনই বেশি বলে ফেললে সামনে মেলায় কি বলবো, তো স্টক আপ থাক। তো এখন দেখো আমরা খেয়ে দিয়ে সোজা বাড়ি যাব। তো একটা দোকানে এসেছিলাম, বিরিয়ানি নিলাম, খেলাম, তারপরে এখন সোজা বাড়ি যাওয়ার পালা। তো এই ছিল আজ আমার ছোট্ট মিনি ব্লগ, মানে ঠাকুরনগর মেলায় আপকামিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো সব জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, প্লেটটা সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটা ফলো করে দিও ফেসবুক পেজটা, প্লিজ প্লিজ প্লিজ।